বৃহত্তর নোয়াখালী বিশিষ্টজনদের অংশগ্রহণে গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ই নভেম্বর সন্ধ্যায় রাজধানীর পল্টনে অবস্থিত বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, নোয়াখালী গ্রেটার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মুখ্য সংগঠক জহিরুল ইসলাম। কেন নোয়াখালী বিভাগ দরকার আমাদেরকে আগে বুঝতে হবে, কেন নোয়াখালী ডেভেলপমেন্ট দরকার বুঝতে হবে। একটা ইন্ডাস্ট্রিয়াল জোন যদি আমরা সেখানে করি, সেটা কাছে যদি আমরা সিপোর্ট হয়, আমাদের যদি একটা শিপ বিল্ডিং আমরা একটা ইন্ডাস্ট্রি করি, আমরা পাওয়ার যদি আমরা একটা সেখানে যদি আমরা একটা ইন্ডাস্ট্রি করি, আপনি দেখেন আপনার মেরিন বায়োটেকনোলজি, সেটার জন্য আমরা আমাদের একটা বিশাল প্লাস পয়েন্ট সেখানে আমরা নোয়াখালীতে করতে পারি। আমার এক ভাই বলেছেন যে যখন আমি মুসাফর বা বিভিন্ন দ্বীপে যাই তখন আমি বলি নোয়াখালীতে অনেক বড়। আসলে সত্য। আপনি যদি নোয়াখালীর প্রত্যন্ত যে চরগুলো হচ্ছে এগুলো যদি আপনি ভিজিট করেন, আপনি দেখবেন এটা মনে হচ্ছে নোয়াখালী এত বিশাল যে এটা তখন আপনার কষ্ট হবে যে এটাকে কেন বিভাগ দেওয়া হয়নি, এখানে কেন বিমানবন্দর হচ্ছে না। সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনির, ইউসুফ পিয়াস, এনডিবির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুর রহমান, এছাড়া নোয়াখালী বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীর উন্নয়ন সম্ভাবনা বিস্তার, তবে এগুলো বাস্তবায়নের সমন্বিত উদ্যোগ, পরিকল্পনা ও জনসম্পৃক্ততা অপরিহার্য। শিক্ষা, অবকাঠামো, শিল্পায়ন, পর্যটন কেন্দ্র, কর্মসংস্থান বৃদ্ধি ও জনসেবার মান উন্নয়ন বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন তারা। অতিথিরা নোয়াখালীকে আরও এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তাবনা, ভবিষ্যৎ রোডম্যাপ ও যৌথ পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব দেন। আলোচনা শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমরা আসলে গত স্বাধীনতার পর থেকে এই ৫৪ বছরে আমরা নোয়াখালীকে কি দিয়েছি? আমি তো নিজের পরিচয় দিই, আমি অমুক, আমি এটা হয়েছি, আমি ওটা হয়েছি, আমি এটা করেছি, আমি ব্যবসায় এটা হয়েছি। নোয়াখালীকে কি দিয়েছি? এজন্য সময় এসেছে নিজেকে কিছু গিভ ব্যাক করা। গিভ ব্যাক করাকে এটাকে বলা হয় যে আপনি যেখান থেকে এসেছেন, আপনি সেখানে যদি গিভ ব্যাক করেন তাহলে এই গিভ ব্যাকটা অনেক বড় কাজ, এটা সবার দ্বারা হয় না। বর্তমান জেনারেশন আমি আজকে যে জেনারেশনটা দেখছি এখানে, এটাও ভালো লাগছে। ইনশাল্লাহ এই জেনারেশনের মাধ্যমেই আমরা গ্রেটার নোয়াখালীকে ইনশাল্লাহ কিছু দিতে পারবো বলে আমার বিশ্বাস।